Hello friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ আমার টার্ন টেবিলে দেখতে পাচ্ছেন একটি লেমন সাইপ্রেস অথবা লেমনের জুনিপার। এই গাছটিকে আমি কয়েক বছর যাবত এটি মাটির পাত্রে গ্রো করছি। গাছটির গ্রোথ কিছুটা বেড়ে গেছে এবং শাখাগুলি অনেকটা হেজি হয়ে গেছে এবং এর ডালপালাগুলি বেড়ে বড় হয়ে গেছে। তো আজ এগুলিকে আমি প্রুনিং করব, তারপরে কিছু ওয়ারিং করব। প্রুনিং, ওয়ারিং এবং ট্রিমিং করে এর শেপটাকে আমি সুনির্দিষ্ট আকার দেব তথা ডিফাইন করব। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো আমি প্যাডগুলিকে প্রুনিং এবং ট্রিমিং করে নিচ্ছি গাছটিকে সুন্দর আকার দেওয়ার জন্য। গাছটি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। তো এর প্যাডগুলি বড় হয়ে একটার সঙ্গে একটা জুড়ে গেছে। তো এতে এর যে স্ট্রাকচারাল ভিউটা তেমন ভালো আসছে না। তো গাছটাকে আমি তাই প্রুনিং করব। আমি একে একে প্রতিটি প্যাডকে ট্রিমিং করে নিচ্ছি, যাতে প্রতিটি প্যাড এবং ব্রাঞ্চ আলাদা আলাদাভাবে দৃষ্টিগোচর হয়। সেই সঙ্গে গাছটিকে আমি একটি ট্রায়াঙ্গুলার শেপ, উপর থেকে নিচের দিকে একটি ত্রিকোণাকৃতির স্ট্রাকচার দেওয়ার জন্য কাজ করব। এর কিছু কিছু প্যাডের ব্রাঞ্চগুলি বড় হয়ে গেছে এবং এলোমেলো হয়ে গেছে, সেগুলিকে আমি সামান্য ওয়ারিং করে সাজিয়ে নেব যথাস্থানে। তাই কয়েকটি ব্রাঞ্চকে আমি সরু অ্যালুমিনিয়ামের তার দিয়ে ওয়ারিং করে নিচ্ছি। এই গাছটির পাতার মধ্যে একটা লেবুর মতো একটি গন্ধ আছে, সেন্ট আছে, তাই হয়তো এটাকে লেমন সাইপ্রেস তথা লেমন জুনিপার বলে। তো আমি যখন কাজ করছি তো এর মধ্যে একটা লেমনের মতো সেন্ট পাচ্ছি পাতাগুলি থেকে। তো প্যাডগুলিকে সামান্য কেটে ছেটে এবং ওয়ারিং করে আমি সাজিয়ে নিচ্ছি।
আমার এই বনসাইয়ের উপর ভিডিওগুলি আমি যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করি, কারণ আজকাল সব দর্শকের এত লম্বা ভিডিও দেখার মতো ধৈর্য থাকে না। তবে এই প্রজাতির গাছের যে পাতা তথা নিডেলগুলি বেশ ধারালো এবং কাটার মতো মনে হয় খালি হাতে কাজ করলে। আঙ্গুলের মধ্যে বিঁধে যায়। তো এইভাবে আমি প্রয়োজন অনুযায়ী কয়েকটি প্যাডকে ওয়ারিং করে নিয়েছি এবং কিছু কিছু প্যাডকে প্রুনিং এবং ট্রিমিং করে শেপ করে নিচ্ছি। গাছের যে মূল কাণ্ডটা সেটা একটা সামান্য এস স্টাইলের মধ্যে রয়েছে এবং পুরো গাছটা একটা ত্রিভুজাকৃতির স্টাইলে রয়েছে। এইভাবে কাজ করে আমি প্রতিটি প্যাডকে ডিস্টিংক্ট করার চেষ্টা করছি, যেন প্রতিটি প্যাড এবং ব্রাঞ্চ আলাদা আলাদাভাবে দৃশ্যমান হয় তথা দৃষ্টিগোচর হয়, যাকে বলে ডিফাইন করা। প্রতিটি প্যাড যেন আলাদা আলাদাভাবে দেখা যায়। তো আমার কাজ প্রায় গাছটির উপর শেষ করে এনেছি। ক্রাউনের মধ্যে দুটো প্যাডকে একটু সাজিয়ে নিচ্ছি সামান্য ওয়ারিং করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক রয়েছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিয়ে রাখতে পারেন, তাহলে সবগুলি আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে গাছটির উপরে আজ আমি কাজ করলাম এবং এর প্যাডগুলিকে এবং ব্রাঞ্চগুলিকে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট আকার দিয়ে গাছটিকে একটা রিনোভেট করে নিলাম, রিফাইন করে নিলাম। শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।